ইভিনিং ফ্রেন্ড, আমরা যে এসেছি 2026-এর বইমেলা সল্টলেকের সেক্টর 2-তে হচ্ছে এবং আজকের বইপাড়াতে প্রচণ্ড লোকের ভিড় সমাগম। আপনারা থাকুন সাথে, দেখাচ্ছি আপনাদের বইমেলার প্রান্তকেন্দ্র। বইমেলার 5 নম্বর গেট আপনারা দেখুন। বইমেলা 2026-এর 5 নম্বর গেট। দেশ পাবলিক পাশে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির 5 নম্বর গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন দেশ পাবলিক ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। আমরা আছি 2026-এ 49তম বর্ষতে আমরা পা দিয়েছি। ওদিকে তার মানে ওদিকে ভিড় হয়ে যাবে। হ্যাঁ বলা যায় ভিড় যাও যেটা মনে হয় এখানে একটা তোর নিজের ছবি তোল, নাহলে বলবি পুরো বইমেলাটা আপনাদের কাছে ঘুরে দেখাবো আমি। দেখুন বইমেলাটা, কত লোকের আগমন, কত লোক, নতুন নতুন বই, নতুন নতুন পরিচিত সব কিছু, সব নতুন লোকেদের সাথে পুরনো লোকেদের সাথে মিলতে হবে। মিও আমার খাবারের জিনিসও আছে, আপনারা খেতেও পারবেন। কিচন্দ গ্রুপ, ডক্টর বিসি ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর, a group of institution, Komolini, the Indian Football Association, West Bengal IFA, মিত্রান ঘোষ, কথোপকথন প্রোডাকশন, সুচেতনা পাণ্ডুলিপি, আন্তর্জাতিক কলকাতা বইমেলার সরাসরি সম্প্রসারণ দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ মিত্রান ঘোষ পাবলিকেশনে আমরা ভেতরে ঢুকছি, এন্ট্রি করছি। সামনে কোথায় পাচ্ছি আয় তোরা এদিক দিয়ে দেখতেছ না একদম
কম করতে হবে। খাওয়া কোনো ব্যাপার না। আরে আছে, বাট ওই 10-15 হাঁটা করে গেছে। তো বই চোখ ধাঁধিয়ে পরে বার এখানে ঘুরে আসি। লাদাখের হাতছা নেই লাদাখ লাদাখ না, রাজস্থান যাবো। এখানে ট্রেনও যায় না, কিছুই যায় না। বাইক, গাড়ি, প্লেন গাড়িও তো যায়, বাইকও যায়, 4 চাকা যায়। যাবি গাড়ি প্লেন চালাবি। না, কোনটা ধরিয়ে যাওয়া তো গাড়ি ঘাট আর যদি ভাড়া পাবি যাবি না? না, কোনো ভাড়া অসম্ভব। যে আমাকে লাগবে ভাড়া- তুমি যে শুধু আমাকে বলো। ভাড়া নিয়ে যাবে তার খরচ আমাকে দিদি দিদি তার প্যান্ট গিলে হয়ে যাবে। না ধর সে রাজি আছে, তুই কি যাবি? অসম্ভব, যে অসম্ভব এগুলো। ড্রাইভার থাকলে তবে যাবো। তোর মা পড়তে তোর মা বলছিল আমরা বেরিয়ে এলাম বাইরে। বিবেচনা করে নেবে কোনোরকম প্রতারণার শিকার আমার হচ্ছে না। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্সকে কোনোরকম প্রতারণার দায়িত্ব গ্রহণ করবে না। বইমেলা প্রাঙ্গণে যে কোনো রকম যতদূর দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। সত্যি অবাক লাগে এখনকার সময় দাঁড়িয়ে মানুষরা বইটা এত বেশি ভালোবাসে, বইকে বোঝা খুব মুশকিল। নেতাজিকে নিয়ে আনতি বাদিকে নেতাজি দাঁড়িয়ে আছে। হ্যাঁ নির্লজ্জ হতে হয় ব্লগিং করতে হলে। তুই একটা আমার ছবিটা তুলতে পারি এই তো না, ব্লগে দিলে হবে না আমার। নেতাজিকে তুলে দিই। বলে আচ্ছা, আমাদের মেলার মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে। সীমাবদ্ধ প্রতিদ্বন্দ্বী অরণ্যের বিন্যা। সত্যজিৎ প্রেমীরা জানেন এই বইগুলো কালেক্টরস আইটেম, অর্থাৎ বাইরে কোনো বইয়ের দোকানে, কলেজ স্ট্রিটে বা আউটলেটে আমরা এই বইগুলো বিক্রি করি না। তাই আপনার ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য সংগ্রহ করুন সত্যজিতের ক্লাসিক কালেক্টর আইটেম। সংগ্রহ করুন বেস্ট সেলার, আন্তর্জাতিক পুরস্কার পাওয়া
সত্য অজানা সত্যজিৎকে নিয়ে সত্যজিৎ 100 সংগ্রহ করুন। সত্যজিতের অমর ক্লাসিক প্রথমবার বই আকারে প্রকাশিত হওয়া পথের পাঁচালী অপরাজিত। দেখুন বুক ফ্রামে 2299 কাউন্টার। এখানে ফেসবুকে ফলোয়ার্সে 1,20,000 প্লাস ফলোয়ার্স আছে। সব ফেসবুক দেখে লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে বই নেওয়ার জন্য। দেখুন লাইন। ওই পাওয়া যায় না। আকাশ বাতাস জুড়ে ছবি তুলবি না বইয়ের সামনে দাঁড়িয়ে? এখানে দাঁড়া। খেলা এই এখানে গেট নাম্বার 6, এটা 6 ঠিক অপোজিটে মৌলিক লাইব্রেরি প্রকাশন কলকাতা, পাতাবাহার, এই মল্লিক বুক স্টল, অঙ্কুরাগম সব এখানে পরপর আছে। রূপা প্রকাশনী। কল্পতরু জাগরণ সংঘ, পেজেস সব বই আছে আপনি। পর্যটনের গাইড বই, প্যাকেজের সুবিধা সব কিছু এখান থেকে পাওয়া যাবে। দেখুন নারায়ণ ব্যানার্জি। আচ্ছা, এদিকে সব খাবারের সব লাইন। এখানে মেলায় আসলে গুড খাবো না কোনোদিন হতে পারে? বাঙালিরা রসিক, আমরা খাদ্যপ্রিয়, শুধু খাওয়ার জন্য এখানটা। সব খেয়ে দিয়ে এবার আবার আপনারা অগ্রসর হতে থাকবেন বইমেলার দিকে আস্তে আস্তে। এই সোজা হচ্ছে 9 নম্বর গেট, একদম সোজা হচ্ছে 9 নম্বর গেট।
ন নম্বর গেটের ডান দিকে হচ্ছে রাইটস ওয়ার্ল্ড, আমি এবার বুঝতে পেরেছি ওদেরকে পালক প্রকাশন, শিশু মেলা, লিটল ম্যাগাজিন। গানটার কথা বলবো বুঝলির বাকি ময়নাটিয়ে সলিল চৌধুরী যে কতটা প্রাসঙ্গিক এবং সমাজে কতটা এগিয়েছিলেন আমার আজকে 10 মাসের রিহার্সেল বুঝলির বাকি ময়নাটিয়ে শুনে কানেক্ট করতে পারবো এটা ওর জন্য বা ওর মতো কারোর জন্য আচ্ছা, এগুলো সব লিটল ম্যাগাজিন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। বিবাহ পাবলিকেশন একদম 9 নম্বর গেটের ডান দিকে। দেখুন কত লোকের সমাগম, শুধু মাথার কিছু না। এখন সেই না পাশে এলো পুরোপুরি ঢুকিয়ে দিল, মানে কর্পোরেশন টান নেই। লিটল ম্যাগাজিনের সামনে আবার চলে এসেছি। এবার মনে হয় আমরা এর ভেতরে ঢুকতে চলেছি, লিটল ম্যাগাজিনের সামনে। বাংলাদেশি মানুষ সেটা প্রমাণ করছে। এখান থেকে ঢুকে যেতে হবে না? এইটি জনস্বার্থকর্তা। এইগুলো বেতালাদের কোথা থেকে ধরে আনে বলতে পারি যে গান গাওয়ানোর জন্য? না পড়লে আমি তোকে নিজে এরোনা বলবো। পাবলিক, সেই দিনের সঙ্গে যোগাযোগ করা খুব ভালো। বিবেকানন্দ বুক সেন্টার আছে, ভাষা সংসদ আছে, রহনা রাইটার্স, বুলবুল প্রকাশনী সবাই আছে, শ্রমিক কলকাতা, ইন্ডিয়ান পাবলিকেশন, কবি নৃত্যপূর্ণ, প্রতিমা প্রকাশনী, পার্চমেন্ট, কোয়ারেশন, আন্দোলন, হিমালয়ে, ট্যুর অ্যান্ড ট্যুরিস্টের গাইড সব কিছু রয়েছে। পাবলিক প্রকাশন, তুলসী পাবলিক প্রকাশন, আধুনিক মানসিক, কচি পাতা, সীমিত প্রকাশন, আরম্ভ, নির্বাণ বুকশন, প্রিয়নত বুক পাবলিক আগে দেখিয়েছি আমরা। প্রকাশনীর সামনে চলে এসেছি আমরা, 9 নম্বর গেটের ঠিক সামনে। ওই দেখুন 9 নম্বর গেট আমাদের। আর এই হচ্ছে আপনাদের দেশ
আনন্দ প্রকাশন। অন্য জায়গায় চলে যায়। উপরে ওটা মানে 3টে বেনিদা লীলা মজুমদার সব ভুতুড়ে। আমি জানি না। এই যেটা দক্ষিণেশ্বরের মতন একটা আসছে এঁকেছে, ওটা আপনার মাতৃশক্তি পুকুরের নাম দিয়েছে। এবার আমি বলতে আমি হয়তো মার্চের এন্ড অব্দি আছি, ঠিক আছে? আমি তো বলে এসছি যে এখন তারা দরকার নেই, কারণ এগুলো যদি হতে থাকে তাহলে বিয়ে তো ছেলেটা মুশকিল হবে। যদি মেলা ঘুরতে ঘুরতে পান খাওয়ার প্রয়োজন হয় তাহলে ওই দেখা যাচ্ছে আমাদের বেনারসি পান, একদম আমার আনন্দ সরাসরি বেনারসি বড় পান খেয়ে নিতে পারেন। খেয়ে নিয়ে আবার হাঁটা আমাদের স্টার্ট করতে হবে। প্রচুর বইয়ের দোকান, প্রচুর বুক স্টল, আপনারা এখান থেকে যেরকম যেরকম মানুষের প্রয়োজন সেরকম বইগুলো আপনারা নিতে পারেন। যারা আজকে লটারিতে অংশগ্রহণ করেছেন তারা কিছু মুহূর্ত পরে গেটের সামনে সেলফি জোনের সাথে পৌঁছে যাবে। আমরা অবশ্যই অ্যানাউন্স করব 150 বছরের প্রধানমন্ত্রী বন্দে মাতরম পারুল প্রকাশনী।
হ্যাঁ, এটা রেডিওতে বলে তো সানডে সাসপেক্ট। রেডিও নিচ্ছি। আজকে এখানে ভূমি এসেছে বইমেলাতে, আপনারা দেখুন সবাই। ভূমি যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের থেকে এসেছে ভূমি, আপনারা দেখুন বইমেলাতে। পুরুষরা রয়েছে, শুধু মেয়েদের কণ্ঠে শুনছে। দেখি এবার শুধু পুরুষদের গলা শুনবে। 1 2 3 4। তুই তো একাই অ্যাকশন। বইমেলা শেষের দিকে প্রায় আমরা গেটের দিকে বেরিয়ে যাচ্ছি। গেটের দিকে বা সোজা আস্তে আস্তে করে বেরোচ্ছি। দেখুন রক্ত লোক তো সব কিছু। ওই যে বাস এখন আর তখন যদি মনে করতিস দেখালাম তোকে, দেখ সিক্রেট প্লেস কি বললো আমরা আস্তে আস্তে সব অগ্রসর হচ্ছি এবার বাস রাস্তার দিকে। এটা হচ্ছে 7 নম্বর গেট, এখান থেকে আমরা বেরোলাম আস্তে আস্তে। এবার গাড়ি ধরবো। আজকে রাত্রের মতন গুড নাইট।